চারদিকে সুন্দর পরিবেশ, আর তার মাঝে ধুম করে একটা ধাক্কা। ডিম ফেটে বের হয় একটা নতুন প্রাণ। মাথা বের করে চোখ খুলেই ধুস করে পড়ে যায়। চারদিকে তাকিয়ে কাউকে খোঁজে, কিন্তু একটা জলফড়িং ছাড়া কাউকেই দেখতে পায় না। জলফড়িং নাকের ওপরে চেপে বসতেই ঘাড় তুলে ওঠে, ভালো করে নজর ঘুরিয়ে চারদিক দেখে। সে ছিল নীল রঙের একটা অদ্ভুত পাখি। অনেক চেষ্টা করছিল ধরা, কিন্তু মা ছাড়া কি সদ্য জন্মানো প্রাণ কিছু পারে? সামনেই জলফড়িংকে বসে থাকতে দেখে তাকে ধরার উছিলায় সে প্রথম নিজের পায়ে দাঁড়ায়, যেন সে কিছু একটা খুঁজছে। সে খুবই সতর্কভাবে পা ফেলছিল। গাছে ব্লুবেরি ঝুলে থাকতে দেখে এক লম্বা ঝাপে সেটিকে মুখে পুরে না, আর ঝুলে পড়ে। এইবার সে টের পায় সে কি করেছে। পা ঝাঁকাতে থাকে নিচে নামবার জন্য। শেষে ধূপ করে নিচে পড়ে যায়। এক ঝড়ের সামনে এসে থমকে দাঁড়ায়, দেখে তার মতনই একটা বড় প্রাণীর কঙ্কাল পড়ে আছে। এইবার ভালো করে সবকিছু দেখে সে। বোঝা যায় এই অদ্ভুত পাখিটি একটা উড়ন্ত ডাইনোসরের সদ্য জন্মানো বেবি। বেবি ডাইনোসর প্রাণপণে দৌড়ায়, আর সব শেষে দেখতে পায় পৃথিবীর কোল ফেটে ভলকানোর আভা দেখা যাচ্ছে। ক্লান্ত হয়ে নিজের ডিমের খোলসের মুখে থুবড়ে পড়ে। আবারও জলফড়িং এর আগমন হয়। সেই আবার পথ দেখায়। আরো একজন তার মতো আছে, যার পায়ের ছাপ মাটিতে পড়ে আছে। সে পায়ের ছাপ লক্ষ্য করে আগায়, আর জোরে জোরে ডেকে ওঠে। ঠিক তখনই আরো একজন ডেকে ওঠে, ঠিক তারই মত। কখনোই সব শেষ হয় না। শেষের পরে আবারও শুরু আছে।